আমাদের অফিসের পিকনিক শুরু হয়ে গেছে মুকুটমণিপুর বালাঞ্চল লজের উল্টো দিকে। নৌকাঘাট প্রথমে বলেছিল, তারপর কি বলছে দেখো। এখন টিফিন চলছে, আসেন সবাই। আজকে মেসেজ দিয়েছে, আজকে মেসেজ দিয়েছে। ঘুগনি, বেগনি, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মুড়ি। এবারে এদিকে এদিকে তুই আসিস না তো, ভিডিওটা হচ্ছিল না, বল। আমি চাইছি বাড়ির থেকে সেই যাত্রা ডায়লগটা ওইদিকে যাও। এবার যদি সেই যে তোকে যাত্রা ডায়লগটা শিখিয়েছিলাম বলতে, যেটা আমাদের শান্তমদা শিখিয়ে দিয়েছিল, এটা বললে খুব ভালো হতো। আর এখানে একটু সবাই বলে আমার নাকি চুলটা করবো, এই চুলটা থাকবে না, প্রথম কথা। হ্যাঁ হ্যাঁ, তো এই মাত্র এলাম, ফ্যামিলি নিয়ে এসেছি তো, বাচ্চা টাচ্চা একটু বাজিয়ে গুছিয়ে এনেছি, দেরি হয়ে গেল। কিন্তু খুব সুন্দর। মুকুটমণিপুর মানেই তো আমাদের রূপের রানী, আমাদের এই দক্ষিণ বাঁকুড়া তথা রানীমাদের। তো সবাই মিলে সব থেকে আরো আনন্দ যে আমরা পরিবার মিলে সমস্ত এজেন্ট বন্ধু, ম্যানেজার স্যার, এডিএম স্যার সবাই এসেছি। খুব আনন্দে উদ্বেলিত হয়ে যাব। এই নাস্তা হচ্ছে, নাস্তা করে আমরা পাড়ে যাব, পাড়ে গিয়ে কেউ বোটিং করব, এইভাবে সারাদিনটা আনন্দ হিল্লোল করে কাটিয়ে দেব। এই আনন্দটা আমাদের আগামী দিনগুলোর ব্যবসার প্রয়াস। ঠিক আছে, সেই যাত্রা ডায়লগটা হয়ে যাবে। এবার চুল থাকবে না ভাই, চুল থাকবে না আমার। বলা যাবে, বলো। যাই হোক, আমাদের এই পিকনিক স্পটে এসে আমাদের একটা নতুন পাওয়া। এখানে সমস্ত আমার বড় দাদা, কলিগ সবাই যারা আছে আর কি, তাদের সাথে একটা মেলবন্ধন। আর মুকুটমণি যদিও আমাদের চেনা জায়গা, তবুও খুব ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর। আমরা আজকে খুব মজা এনজয় করবো। বাড়িতে আছে, আমরা কিছু কিছু ডায়লগ শুনবো বাড়িদার কাছ থেকে, গান শুনবো, সঙ্গে গানও আছে। এই আর কি। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। নাচবে, সমীর নাচবে, ঠিক আছে, সমীর নাচবে, ঠিক আছে, হিরু নাচবে। মুকুটমণিপুর পিকনিক, আর মুকুটমণিপুরের একটু ভিউ সেখানে থাকবে নেই, সেটা কি হয় কখনো? একটু আগে যেয়ে দেখাও গাড়িগুলো কতগুলো। ওটা যাবো তো, ওইদিকে যাবো, তখন তুলবো। সোনাঝুরি এইখানে উপরে যে লজটা ছিল সেটা কিছু দেখা হয়নি, সব ভাঙিয়ে গেছে, কিছুই নেই। পাহাড়ের উপরে যে একটা লজ ছিল না, ওই লজটা করছে না এখানে, খেয়ে জানে। বুলেট উঠে গেছি, বুলেটে। ছবি তুলে দিতে হবে। কলকাতা দমদম এয়ারপোর্ট। ওই কোনো কাজ করো নাকি? জানা নেই। হ্যাঁ, হ্যাঁ জানতে বলছি। এখন ভিডিও হচ্ছে নাকি? ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমার, বুঝলে? হ্যাঁ, ওরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, পিছনে হিরু আর হিরুর দুই বন্ধু আসছে। দেখুন, মুসাফিরানা। সাইডে আমরা পাড়া ঘুরবো, লাভ হবে। উঠে সেই ফুল বাগান থেকে আমাদের লাভ। এখানে উঠে ছবি তুলে দিচ্ছি। মুসাফিরানা আমরা চলে যাচ্ছি। মুসাফিরানা দেখা হয়ে গেল। এই দেখুন, ডিভিসি বাঁধ, রাধা মাধব মন্দির, শিলাবতী জলাধার, মুরলীমোহন মন্দির, ইকো পার্ক, সব ছবি এখানে। তালবেড়িয়া ড্যাম, বিহারনাথ পাহাড়, শুশুনিয়া পাহাড়, বারোচুটির তাঁত, শিব মন্দির, কংসাবতী নদী, ডোকরা শিল্প,
জয়পুর জঙ্গল, অমরখানন, বনলতা পর্যটন, পুকুরিয়া ডিয়ার পার্ক, বাসুরি মায়ের মন্দির, দলমা দামাল পাহাড়, মাতৃ মন্দির, সবুজদ্বীপ, মদনমোহন মন্দির, সবুজদ্বীপ, রায়পুর, গুমঘর, বিষ্ণুপুর, সুলতান বনাঞ্চল, বিষ্ণুপুর পার্কের টাওয়ার, সমস্ত বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্র স্থান। এখানে দেখুন দেওয়ালে খোদাই করে ছবি আঁকা আছে। খাতড়া শ্মশানকালী মন্দিরও দেখছি আঁকা আছে। ছিন্নমস্তা মন্দির বিষ্ণুপুর। এই মুসাফিরানার পুরো দেওয়াল জুড়ে বিরাজমান। আর আমরা যাচ্ছি আমাদের পরেশনাথ মন্দির। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ হচ্ছে, রিসেন্টলি শুরু হয়েছে আমাদের মন্ত্রী মহোদয়ের উদ্যোগে। মুকুটমণিপুর জলাধারে মাছ চাষ। আর এই হচ্ছে পরেশনাথের জঙ্গল। এই জঙ্গলে পিকনিক করতে আসে অনেকে পর্যটকরা। হ্যাঁ, 25শে ডিসেম্বর জানুয়ারি মাস পুরো ভিড় থাকে। এখন অনেকটাই ফাঁকা, দেখতেই পাচ্ছেন ভিড়টা অনেকটা কমে গেছে, যদিও ঠান্ডা কমেনি। আর এখানেই আমাদের শুটিং হয়েছিল নীল নির্জনে, জুন মালিয়ার যে বিখ্যাত মুভি, বাংলা টেলিফিল্ম নীল নির্জনে, বইটা এখানেই শুটিং হয়েছিল, এই জায়গাটাতেই। হ্যাঁ, তারপর কুলপি শুটিং হয়েছে রিসেন্ট। রজতাভ দত্ত আছে, আমাদের খাতড়ার একজন আর্টিস্টও আছেন, সেখানে গান করেছেন। আর আমরা ঢুকে গেলাম পরেশনাথ মন্দির। এখানে মহাদেব বিরাজমান। চলে এলাম পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির উঠছি আমরা গুটি গুটি পায়ে। এই যে শান্তনুদা আখের রস হাতে নিয়ে, হিরুদা আজকে এই আখের রস আমাদেরকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি কাঁসাইয়ের কুমারীর সঙ্গম স্থল। সেটা আপনাদেরকে দেখাবো, এর আগে অনেকবার দেখিয়েছি, আজকে আবার দেখাবো এই নতুন ব্লকে। আপনারা শুধু যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখে চলে যান তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তাহলেও ভালো লাগবে। ধন্যবাদ। এই কাঁসাই, আর এই হচ্ছে কুমারী, আর এই হচ্ছে সঙ্গম স্থল। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ। জল অনেকটা পর্যন্ত উঠে যায়, এবছর জল কম আছে, যখন নেমে গেছে। ওইদিকে কি গ্রাম? ওটা তো ডিয়ার পার্কটা। কাঁসাই কুমারী সঙ্গম স্থলে একটা সেলফি। জয়দেব আর পুলিশগুলোকে প্ল্যান ডিটেলস পাঠাচ্ছে এখানে এসেও। মানে মাথায় কি ব্যবসাটাকে ঢুকাই। কাউকে এইটা করেছে, এই যে স্নানের ঘাট মুকুটমণিপুর, এখানে তো কেউ আসে বলে মনে হয় না। আর এই যাত্রী প্রতীক্ষালয়টা, এটা তো পুরা মোর্চা ধরে গেছে। মুকুটমণিপুর আমাদের ঘোরা কমপ্লিট। এই যে মুসাফিরানা, আবার রিটার্ন ফিরছি আমরা। এবার যাব আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খুব সম্ভবত। যাব, খাওয়া দাওয়ার একটু ভিডিও আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তারপরে ব্যাক টু প্যাভিলিয়ন, কারণ কালকে সোমবার, কালকে আমাদের ডে কল আছে, কালকে পলিসি দিতে হবে। সুতরাং দেখি যে বাজারে পলিসি হলে হয় কিনা। এখন সেই নীল নির্জনের শুটিংয়ের স্পটটাতে পাস করছি,
এটা যাওয়ার সময় দেখিয়েছিলাম আপনাদের। আর দেখুন এদিকে ডান দিকের ভিউটা হেবি সুন্দর। আপনারা যারা যারা মুকুটমণিপুর এসেছেন এর আগে কমেন্ট করে জানাবেন কারা কারা এসেছেন মুকুটমণিপুর। আর যারা আসেননি তারা যদি আসতে চান আসুন, ঘুরে যাবেন, দারুণ স্পট, আপনাদের আশা করি ভালো লাগবে। সেটা ও পড়বে আগে, মানুষের মুখগুলো না ঠিক, আগে মুখগুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যারা আছে আসুন তো, একটা ছবি নেবো সবাইকে নিয়ে। আসুন 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 তাই। তো নিচে নামবো তো না, নিচে নামলে দেখছেন ছবি হচ্ছে। দেখেন দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। সাবধানে যাবে। পোড়া পাহাড় যাওয়ার রাস্তা। এখানে দেখুন দোকান করেছে আমাদের কাকা। ঠিক আছে, আর এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ডের জায়গা। সাইকেল, গাড়ি, টোটো। ঠিক আছে রে।